উপধারার মধ্যে বকাউ মা কানা আলা মা কানা দিয়েছ, ইকবাল দিয়েছ। একটা উপধারা হলো বকাউ মা কানা আলা মা কানা, যেটা যেমন ছিল তেমন রেখে দেওয়া, যেমন ছিল। যেমন তোমরা আমরা মায়ের কুলে যেদিন জন্মলাভ করেছিলাম সেদিনও ছিলাম ছেলে, পুরুষ হিসেবে জন্মলাভ করেছি, এখনও পুরুষ হিসেবে আছি, মৃত্যুর আগ পর্যন্ত পুরুষ হিসেবে থাকব। যেমন ছিল তেমনি রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত প্রমাণিত না হয়, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত একদম এলমে কিনের মাধ্যমে প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে ওই অবস্থায় রাখতে হবে। এইটাকে বলা হয় বাকাউ মা কানা। এবার তোমরা এটার এই উপধারার পিছনে তোমরা গিয়া পেয়েছ বেশ কিছু শাখা প্রশাখা, বেশ কিছু মাসাইল গতকাল পড়েছ। আজকে তোমরা চলে আসো 192 আরেকটা কায়দাতে চলে আসো। এটা কায়দা বোমা না, 192 দেখো পেয়েছ। এগুলি কায়দা যেগুলি দেখতেছ, যদিও লেখা হয়েছে কায়দা, কিন্তু এগুলো হবে দাবেতা, উপধারাকেও অনেক সময় মজাদান কায়দা বলা হয়। এখানেও সাহেবে আসবা এই উপধারাগুলোকে কি বলেছেন? কায়দা বলেছেন। মূলত কায়দা অর্থ হবে উপধারা। তৃতীয় কায়দার মাতাহাত, তৃতীয় কায়দার আওতায় আল আসলু বারাতু জিম্মা। আরেকটা উপধারা দেখো, আল আসলু বারাতু জিম্মা। কায়দা আসল মানে কায়দা হলো জিম্মা থেকে মুক্তি হওয়া। বারাতু জিম্মা মানে দায় মুক্ত হওয়া, দায় মুক্ত হওয়া। এটাই হলো আসল, এটাই হলো শরীয়তের ফিকহের মূল কায়দা, মূল উপধারা, দায় মুক্ত হওয়া। যেমন আমি তোমাদেরকে বলি, আমাদের দেখো এটার কয়েকটা উদাহরণ আমার থেকে শিখে নাও, তারপর তোমরা কিতাব বুঝবা। উপধারা হলো দায় মুক্ত হওয়া। কি মুক্ত হওয়া? বরিউ জিম্মা হওয়া। আরবিতে বলে বরিউ জিম্মা, আমরা বাংলায় বলি দায় মুক্ত হওয়া। তোমরা দুজনের মধ্যে ঝগড়া লাগলো, তুমি বিশেষ কারণে তার থেকে 10,000 টাকা হাওলাত নিয়েছ। তোমরা দুজন যেহেতু একই ক্লাস বেসমেন্ট সহকর্মী, একই ক্লাসের ছাত্র, তোমার বিশেষ প্রয়োজন হয়েছে বিদায় তার থেকে, কি নাম? আব্দুর রহিম থেকে, তোমার নাম হাবিবুল্লাহ আব্দুর রহিম থেকে 10,000 টাকা হাওলাত নিল। হাবিবুল্লাহ আবার 6 মাস পর 3 মাস পর চুক্তি মোতাবেক যে আমার বিশেষ প্রয়োজনে তোমার থেকে নিচ্ছি, আমি ইনশাআল্লাহ 5-6 মাসের মধ্যে দিয়ে দিব, তুমি টেনশন করতে হবে না, আমি নিজেই তোমাকে দিয়ে দিব, আরও চেষ্টা করব আগে দেওয়ার জন্য। তারপরেও তুমি আমার পিছনে দৌড়তে হবে না, আমি লাস্ট 5-6 মাসের মধ্যে তোমার পাওনা তোমাকে উনি দিয়েছে। উনি ওনার কথা মোতাবেক, ওনার চুক্তি মোতাবেক, ওয়াদা মোতাবেক উনি ওনার কর্জ আব্দুর রহিমের পাওনা দিয়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করো। 1 মাস 2 মাস পর দুজনের মধ্যে আবার তুমুল ঝগড়া শুরু হলো। আব্দুর রহিম বলছে, তুই আমাকে কোনো টাকা দিস নাই, সব মিথ্যা কথা বলছস, আমি তোকে উপকার করলাম আর তুই আমার পাওনা টাকা দিচ্ছস না। সে বলছে, আমি মিথ্যা বলছি না, তুই মিথ্যা বলছস, তুই আমার থেকে আরেকবার খাওয়ার জন্য আমি তোকে তোর টাকা তোর পাওনা দিয়ে দিছি, আমার কমিটমেন্ট মতো আমি 5-6 মাসের মধ্যে দিয়ে দিছি, তুই আবার আমার থেকে পুনরায় হারাম খাওয়ার জন্য তুই মিথ্যা কথা বলছস। একজন একজনকে মিথ্যারোপ করছে।
সে বলছে তুই মৃত্যুক, সে বলছে তুই মৃত্যুক। এখন শরীরের মোতাবেক কি ফয়সালা দিবা? কারো কাছে ডকুমেন্ট নাই, সে এদের 10,000 টাকা পরিশোধ করেছে, ওইটা ঠিক আছে, তার থেকে 10,000 টাকা হাওলাত নিয়েছে, এটা সে একরার করছে, কিন্তু পরিশোধ করেছে সেও কোনো সাক্ষীর সামনে পরিশোধ করে নাই। দুজন কলিগ, এক ক্লাসের ছাত্র, একে মাদ্রাসা ছাত্র, কোনো সাক্ষী টাক্ষী, কোনো বইয়ে না, দলিল রাখে নাই, বস তার থেকে বিশ্বাসের উপর নিয়েছে, আবার বিশ্বাসের উপর দিয়ে দিল। এখন আব্দুর রহিম এই সুযোগে, তুই যে আমাকে 10,000 টাকা আমার পাওনা টাকা দিয়েছস গত 2 মাস আগে, বলছস ঠিক আছে দলিল দে, সাক্ষী পেশ কর, সাক্ষী প্রমাণ দে, সাক্ষী প্রমাণ দিতে না পারলে তোর কথা আমি শুনবো না, আমাকে 10,000 টাকা দিতে হবে। এখন উনি তো কোনো সাক্ষী প্রমাণের মাধ্যমে দেয় নাই, বেঁচে আটকে গেল। 10,000 টাকা, এটা 10 টাকা নয়, এটা মামুলি ব্যাপার নয়। আব্দুর রহিমের আবার লাখা বড়, সে ছেলে মেয়েরা হলে কী হবে, তার লাখা কিন্তু মোড়া। তুমি 10,000 টাকা আমি তোমাকে উপকার করলাম, তোমার প্রয়োজনের সময় দিলাম, টাকা তো দাও নাই, আরও তুমি উল্টাপাল্টা কথা বলছো। 1 পয়সা আমি ক্ষমা করবো না। আর যদি তুমি দিয়ে থাকো আমাকে প্রমাণ পেশ করো, সাক্ষী পেশ করো। এই বেচারের কাছে তো কোনো সাক্ষী নাই, এখন কি ফয়সালা করবা? এই জন্য এখন বর্তমান সমাজে যারা বিচারক, এরা তো বেশিরভাগ ইংরেজি শিক্ষিত, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, অনেকেই মেট্রিকও পাস করে নাই, 5-6 পর্যন্ত পড়ে নাই, এমনি পয়সাওয়ালা সর্দার হয়ে গেছে। এরা তো আর তোমাদের মতো কোরআন হাদিস আসবা কায়দা এগুলো পড়ে নাই। এরা আব্দুর রহিমের কথাই সব আদা হয়ে যাবে, ফয়সালা ঠিক, উনি তো ঠিক বলছে। তুমি যদি তার 10,000 পাওনা পরিশোধ করো, ডকুমেন্ট দাও, ডকুমেন্ট দিলে আমরা শুনবো তোমার কথা, নতুবা তোমাকে 10,000 টাকা কী করতে হবে, আবার পরিশোধ করতে হবে। এই বেচারা গাছ উপরে তুমি হবার হারিবে, এই বেচারা একবার দিয়ে দিই তার কেমন কি, একজন হুজুর মানুষ ইমামতি করে, খেতাবত করে, কয়টা পয়সা কামায়, একবার 10,000 টাকা দিয়েছে, গাম্বায় হয়েছে। আবার যদি তাকে বিচারকরা যদি বলে তুমি আবার ডকুমেন্ট পেশ করতে না পারলে, সাক্ষী যদি হাজির করতে না পারো, আব্দুর রহিমকে আবার 10,000 টাকা, তোমার ওই সব কথা আমি শুনবো না, তোমার কাছে ডকুমেন্ট, তুমি ডকুমেন্টের সাক্ষীদেরকে সামনে নিয়ে দাও নাই কেন? এখন তোমাকে আর আসমান বেগে মাথায় পড়ছে মনে হচ্ছে, 10,000 টাকা দিতে আমার কিয়ামত হয়ে গেছে, আর 10,000 টাকা আমি কেমনে দিব? কিন্তু এই তোমার আল আসলু বারাতুল জিম্মা, এই ফেঁকা পড়তে ওই জন্য, ফেঁকা পড়া ছাড়া বিচার করা হারাম। এই জন্য বর্তমান আরব বিশ্বে যারা বিচারক আছে, সৌদি আরব সহ যেখানে ইসলামী অনুশাসন আছে, সৌদি আরবের কোর্ট কাছারিতে যারা বিচারক, প্রত্যেকটা বিচারক ফকির। ওনারা যাদের কাছে এলমে ফেঁকা নাই, যারা এলমে ফেঁকার পরে পারদর্শী নয়, এরা ওদেরকে বিচারক নিযুক্ত করবে না। হাকিম বা হাকিম প্রত্যেকটা ফেকার কিতাবের উপর মালুমাত আছে, ফেকা ছাড়া ওরা বিচারক বানায় না। আমাদের বাংলাদেশে যেগুলো গণতন্ত্র রাষ্ট্র, আমাদের বাংলাদেশের কোর্ট কাছারি তো ফেকা আছে। তোমরা যে হেদায়া পড়তেছ, এই হেদায়া আপনার যারা বিচারক, এরও আপনার ল ক্লাসে হেদায়ার কিছু সপ্তাহ আছে, তারপরে তোমরা পড়ছো মূল কিতাব, তারপরে ইংরেজি অনুবাদ, হেদায়ার কিছু কিতাবুল কজা ইত্যাদি আছে না, বিচারের অধ্যায়, এগুলো আপনার ইংলিশে, এই ইংরেজিতে এগুলা ট্রান্সলেশন আছে, এগুলো ল ক্লাস, এগুলি পড়ো। বিচারকদের জন্য ফেকা জানা মুফতি, ফকি আর বিচারক, কাজী বলার কি এদেরকে, কাজী, হাকিম, এদেরকে এলমে ফেকার উপর পারদর্শী হওয়া অপরিহার্য, নতুবা উল্টা ফাল্টা মাসলা বলবে, উল্টা ফাল্টা ফয়সালা দিবে, নিজেও গুমরা হবে, আরেকজনকে ফাদাল্লু আদাল্লু। এই এলমে ফেকা জানলে তুমি বিচার কী করবে? তুমি ওই রকম তার কথা শুনে, আব্দুর রহিমের বকা শুনে তুমি নরম হবে না, ফেকাই তোমাকে বলে দিবে, হ্যাঁ ঠিক আছে রাখো, আলাসলু বারাতুল জিম্মা, বরিউ জিম্মা হওয়া, বরিউ জিম্মা আমাকে দায় মুক্ত হওয়া। তো এখানে দায় মুক্ত হবে কখন? সে যদি টাকা কী করে
পরিশোধ করে দায় মুক্ত হলো। হ্যাঁ রাখ, উনি 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 টাকা পরিশোধ করেছে, উনি বলছে বস ওনার টাকা পরিশোধ হয়ে গেছে, বা এখন তুমি আমাকে প্রমাণ করো উনি যে টাকা পেশ করে নাই, বা তুমি যে আরেকবার দ্বিতীয়বার কি দিয়েছ, ওনাকে হাওলাত দিয়েছ। এখন বিচারকের সামনে সে আরেকটা কথা বলছো, না ওগুলো দিয়েছে, আগে 10,000 দিয়েছে, পরে আবার কি নিয়েছে, আরও 10,000 নিয়েছে। তখন বিচারক বলবে না তোমার থেকে তো আবার 10,000 নিয়েছে, এটা ডকুমেন্ট, তুমি ডকুমেন্ট পেশ করো। যতক্ষণ তুমি বইয়ে না ডকুমেন্ট, সাক্ষী প্রমাণ পেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরবর্তী 10,000 সে পরিশোধ করবে না। কারণ আপনার আলাসলু বরাতুজ জিম্মা, বরাতুজ জিম্মা মানে বন্দা সব সময় চেষ্টা করবে বন্দাকে কি করতে, দায় মুক্ত করতে। হ্যাঁ, আব্দুল রহিম যদি আবার ওনাকে 10,000 টাকা দেয় হাওলাত, এটা কি পেশ করতে হবে, এটা দলিল পেশ করলে তখন এটা অন্য হিসাব, তখন তাকে সুদ করতে হবে। কিন্তু যতক্ষণ উনি দ্বিতীয়বার তো হাওলাত নিয়েছে, এটা যতক্ষণ দলিল পেশ করবে না, ততক্ষণ পর্যন্ত হাবিবুল্লাহ দ্বিতীয়বারের 10,000 এটা পরিশোধ করতে হবে না। অথবা উনি একরার করতে হবে, হ্যাঁ ওনার থেকে আমি নেক্সট আবার 10,000 টাকা নিয়েছি, অথবা উনি আব্দুল রহিম কি পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে। এটা বলছে কায়দা। কায়দা মানে কি বলেছিলাম, জাবাতা মানে উপধারা। আল আসলু बरातुल जिम्मा, शरीयत का कायदा है बंदा क्या होना, बरीउ जिम्मा होना, बरीउ जिम्मा होना, बरीउ जिम्मा हम होना মানে কি বলেছিলাম, দায় মুক্ত হওয়া। वलजा लम युकबल फी शुगुलहा शाहिदुन वाहिद वलजा कान अल कौल कौलुल मुद्दा अलैहि लिमुवाफaqati अल असल वल बय्यना अल मुद्दई लिदावाहु मा खालफ अल असल फइज़ा इख्तलफा फी कीमतिल मुतलफ वल मक़सूद फल कौलु कौलुल गारिब लिअन्ना अल अस्ल अल बराअत अम्मा सादा। खुदेर जन्य तो কারো উপর জিম্মা, কারো উপর দায়িত্ব চেপে দেওয়ার জন্য, লাম ইকবাল ফি শুগুলহা, হার মর্যাদা জিম্মা, কারো উপর দেখো, কারো উপর জিম্মা চেপে দেওয়ার জন্য শাহিদুন ওয়াহেদ, একজন সাক্ষীর গাওয়াহি, লাম ইকবাল, একজন সাক্ষীর। ভালো করে খেয়াল করো, সেই জন্য কারো উপর কোনো জিম্মা, জিম্মা মানে দায়িত্ব, কারো উপর কোনো জিম্মা আরোপ করার জন্য, অর্পণ করার জন্যে, জিম্মা চেপে দেওয়ার জন্য একজন সাক্ষীর। যেমন আমি তোমাদেরকে যে মশলা বলেছিলাম, আব্দুল রহিম দাবি করলো উনি আমার থেকে নেক্সট আবার 10,000 টাকা নিয়েছে। উনি বলছেন আমি নিই নাই, আমি প্রথমটা নিয়েছিলাম ওটা দিয়ে ফেলেছি। উনি বলছেন হ্যাঁ তুমি প্রথমটা দিয়েছ কিন্তু দ্বিতীয়টা দাও নাই। এখন ওই বেচারা সাক্ষী পেশ করতেছে, একজন সাক্ষীর দ্বারা একজন সাক্ষীর সাক্ষী কি হবে না, কবুল হবে না। কারণ একজন সাক্ষীর কৌল যদি কবুল করা হয়, একজন সাক্ষীর দ্বারা সেই দায়মুক্ত হচ্ছে না। একজন সাক্ষীর কৌল যদি কবুল করা হয়, একজন সাক্ষীর সাক্ষী যদি গ্রহণ করা হয়, তখন এই বেচার উপর কি আসতেছে, জিম্মা চলে আসতেছে, জিম্মা মানে দায়িত্ব চলে আসতেছে। যেহেতু শরীয়তের কায়দা হলো আল আসলু বন্দাকে কি করা, দায় মুক্ত করা। এই জন্য একজন সাক্ষী কি নয়, যতক্ষণ পর্যন্ত দুইজন আকেলে বালেক, মুসলিমে আকেলে বালেক, যতক্ষণ পর্যন্ত যারা মুসলমান ব্রেন ঠিক আছে, পুরুষ হলে দুইজন, মহিলা হলে একজন পুরুষ সাক্ষী দিতে হবে। তারপরে এই সাক্ষীর দ্বারা দুইজন সাক্ষী পুরুষ অথবা একজন সাক্ষী পুরুষ, দুইজন মহিলা সাক্ষী, এদের দ্বারা ওনার উপর দায় জিম্মা অর্পণ করা যাবে। তো একজনের সাক্ষী কবুল হচ্ছে না কেন, মুআমালাতের মধ্যে একজন সাক্ষী কবুল হচ্ছে না কেন, যেহেতু একজন সাক্ষীর দ্বারা বন্দার উপর কি হবে না, বন্দার উপর জিম্মা আরোপ করা যাবে না। কথা বুঝছো?
वला जालम युकबल फी शुगुल खा शाहिद वाहिद। और इसीलिए किसी जिम्मा मशगूल करने में, किसी जिम्मा मशगूल करने में एक गवाह की गवाही लाम युकबा, একজনের দ্বারা ওই বেটার উপর দায় চাপা যাবে না। কমপক্ষে কয়জন লাগবে? এই জন্য তো তোমরা পড়েছ, একটা হলো মুদ্দাই আরেকটা মুদ্দা আলাই। মুদ্দাই মানি বাদী, মুদ্দাই মানি দাওয়া করনে ওয়ালা, মুদ্দাই ইসমে ফাইল। আরেকটা হলো মুদ্দা আলাই হে, যার বিপক্ষে দাবি করা হয়েছে, বিবাদী। দাদা বুঝছ, একজন দাবি, একজন মুদ্দাই, আরেকজন মুদ্দা আলাই। একজন কি উনি দাবি করল, উনি হুজুরের কাছে, বিচারকের কাছে দাবি করল, হুজুর আমি হাবিবুল্লাহকে প্রায় 6 মাস আগে 10,000 টাকা হাওলাত দিয়েছিলাম, কিন্তু সে শুধু আমাকে ঘুরাচ্ছে 1 মাস ধরে, 1 মাস পর থেকে শুধু ঘুরাচ্ছে, আজ দিব কাল দিব, 2 মাস হয়ে গেল, আমি গেলাম যে আরেক মাস পর দিব, এই করতে করতে এখন 6 মাস পার হয়ে গেল। উনি মামলা করলো আদালতে, ওই আব্দুর রহিম উনি হলেন মুদ্দাই। উনি হলেন কি মুদ্দাই মানে বাদী। উনি দাবি করলো কার বিরুদ্ধে? এ হাবিবুল্লাহ হলো মুদ্দা আলাই, মুদ্দা। তো এই কারণ সে বলছে আমি টাকা পাবো, তো তার কথা যদি শুদ্ধ হয়, তার কথা যদি সহি হয়, তো এই বেচার উপর 10,000 টাকা কি হচ্ছে? জিম্মা আসতেছে। তোমরা পড়েছো আল আসলু, এই জন্য এখানে তোমরা পড়েছ আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু। উনি যে দাবি করছে আমি হাবিবুল্লাহ থেকে 10,000 টাকা পাবো, সে বাদী, তাকে বইয়েনা পেশ করতে হবে। শুধু মুখে বললে তার দাবি কবুল হবে না। সে ওয়াল বাইয়িনাতু আলাল মুদ্দাই, সে সাক্ষী প্রমাণ, সে যে হাবিবুল্লাহ ওনার থেকে 10,000 টাকা নিয়েছে, এগুলো লিখিত কোনো সাক্ষী, লিখিত দলিল আছে কিনা, অথবা কোনো সাক্ষী আছে না, এগুলো পেশ করতে হবে। আর মুদ্দা আলাইকে কোনো প্রমাণ লাগবে না। মুদ্দা আলাই শুধু কী করবে? ওয়াল ইয়ামিন ওয়ালা মানকার, শুধু উনি কসম করে বলবে, উনি শুধু কসম করে বলবে বিচারকের সামনে, মহামান্য বিচারক, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি আব্দুর রহিম থেকে, আমার সঙ্গে আব্দুর রহিম থেকে যে 10,000 নিয়েছিলাম, তা আমি গত মাসে এত তারিখ কী করেছি, এইটা আমি কসম করে বলছি। তো উনি কসম করে যখন বলবে, তখন উনি কী হয়ে যাবে? দায় মুক্ত হয়ে যাবে। কী হয়ে যাবে? দায় মুক্ত। যেহেতু আল আসলু বারাতু জিম্মা। কথাটা বুঝতে পেরেছ তোমরা? এই জন্য ওয়ালাযা কানাল কৌলুল মুদ্দা আলাই, কার কৌল গ্রহণযোগ্য হয়? মুদ্দা আলার কৌল গ্রহণযোগ্য হয়। তবে একটা শব্দ বাড়িয়ে দিবা, মুদ্দা আলার কৌল গ্রহণযোগ্য হয় মাল ইয়ামিন। মাল কিসের সাথে? কেন? লে মুওয়াফাকাতিল আসল। মুদ্দা আলার কৌল গ্রহণ করা হয় কেন? লে মুওয়াফাকাতিল আসল। মুদ্দা আলার কৌল কার সাথে মুওয়াফিক হয়ে গেল? আসলের সাথে। বলো না, মুদ্দা আলাই বিবাদীর কৌল কার সাথে মুওয়াফিক হয়ে গেল? আসল কি? আল আসলু বারাতু জিম্মা, জিম্মার দায় মুক্ত হওয়া। আর মুদ্দা আলাই বলছে আমার তাকে উনি কোনো টাকা পাবে না। তো সুতরাং উনার বক্তব্য, মুদ্দা আলার বক্তব্য আসলের সাথে কি হয়ে গেল? আসলের সাথে মুওয়াফিক হলো, মিলে গেল। এই জন্য এখানে আপনার মুদ্দা আলার কৌল, ফাল কৌলুল মুদ্দা আলাই, মুদ্দা আলার কৌল কবুল হবে কিসের সাথে? মাল ইয়ামিন। ইসলামী শরীয়ত সাহাই বদ্দাকে কি করে দাও? বরিউজ জিম্মা করে দাও। তারপর তোমরা প্রশ্ন করতে পারো, হুজুর মুদ্দা আলা যদি বিবাদী যদি আপনার মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে যদি বলে, তখন মিথ্যা শপথ করলে তার উপর গজব আসবে, সে গুনাহগার হবে, কিন্তু ফয়সালা হবে তার কৌলের উপর। মাল ইয়ামিন, মাল উনি যদি বইয়ানা পেশ করতে না পারে, বাদী যদি বইয়ানা সাক্ষী পেশ করতে না পারে, তখন কার কৌলের উপর ফয়সালা হবে? মুদ্দা আলার। ফাল কৌলুল মুদ্দা আলাই মাল ইয়ামিন, মাল। উনি যদি কসম করে, উনি শপথ করে উনি বলবে উনি আমার থেকে কোনো টাকা পাবে না,
আমি ওনার সব পাওনা টাকা কী করে দিয়েছি, তখন আপনার ওনার কৌল কি হবে, গ্রহণযোগ্য হবে, মাল বইয়ে তো আলাল মুদ্দই। আর বইয়ে মানে কি, দলিল দলিল প্রমাণ সাক্ষী টাক্ষী এগুলা পেশ করতো। এটা কার উপর, বইয়েরা পেশ করতে হবে আলাল মুদ্দই। মুদ্দাই মানে বাদির উপর লে দাওয়াহু, তার দাবির পক্ষে তাকে কি পেশ করতে হবে, প্রমাণ। যেহেতু তার বক্তব্যটা মা খালাফাল আসলা, তার বক্তব্যটা আসলে কি হলো, আসলের বিপরীত হলো। কারণ আসল হলো, কায়দা হলো বন্দাকে দায়মুক্ত হওয়া, আর বিবাদীর কৌল হলো বন্দার উপর, মুদ্দালের উপর দায় চেপে দেওয়া। সুতরাং আপনার এখানে বাদীর কৌলটা শরীয়তের কায়দার কি হলো, এই জন্য আপনার তাকে কি দিতে হবে, দলিল পেশ করতে হবে। যতক্ষণ দলিল প্রমাণ পেশ করবে না ততক্ষণ পর্যন্ত তার কৌল, বিবাদীর কৌল গ্রহণযোগ্য হবে না। কার কৌল গ্রহণযোগ্য হবে, হ্যাঁ, মুদ্দা আলে মানে বিবাদীর কৌল গ্রহণযোগ্য হবে, মাল। কথা বুঝেছ তোমরা? আরেকটা দেখো, ওয়ালাওয়া কররা বেশাইন আও হক্কিন কাবলা তফসিরিহি বেমালিহি, এটা বেমারাহু বলিও, বেমারাহু কিমতুন ফাল কৌলুল লিল মুকিরে মাহিমিনি ওলা ইয়ারুদ্দু আলাইহি মা লা ওয়াকাল্লা বিদরাহিম ফাইনাম ক্বালু লা তালজিমু সালাসাতু দরাহিম লিআন্না আকাল্লুল জামে মা আন-নাফি ইখতিলাফান ফাকিলা হাল আকাল্লু ইসনান ফায়ানবাগি আন ইউহমাদ আলাইহি লিআন্না আল-আসল আল-বারাআত লিআন্না নাকুলু আল-মাশহুর আন্নাহু সালাসাতুন ওয়া আলাইহি মুবনিউল ইকরার। এবার দেখো তোমরা আরেকটা মশলা শুনো। এদিকে দেখো, দুইজনের মধ্যে আব্দুর রহিম আর হাবিবুলের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আব্দুর রহিম বলছে, তুমি নতুন বিয়ার পর তোমার কাছে বিয়ে করার সামর্থ্য ছিল না, বউকে গয়না টয়না দেওয়ার, অলঙ্কার দেওয়ার, স্বর্ণ অলঙ্কার দেওয়ার সামর্থ্য ছিল না। আমার বউয়ের গয়না দিয়ে তোমার বউ আনছি। তোমার বউ নতুন বউ আনার সময় সাজিয়ে হারিয়ে আমার ঘরের, আমার স্ত্রী, আমার পরিবারে কি দিয়েছি, গয়না দিয়েছি। একটা হার, বড় সুন্দর একটা হার আমার স্ত্রীর, বড় দামি হার, আমি যেটা বড় শখ করে বিয়ের সময় দিয়েছিলাম, ওই হার তোমার স্ত্রীর জন্য দিয়েছি, ও হার আমাকে জলদি দিয়ে দাও। সেও স্বীকার করলো, হাত দিয়েছ। তবে নতুন বিয়ে করছে তো, নতুন বিয়ে করছে, বউ একটু নতুন দুলা পাইছে, দুলা বউ পাইছে, বউ নতুন দুলা পাইছে। কোথায় ওই এদিক সেদিক নতুন বিয়ে হয়েছে, এদিক সেদিক বেড়াতে যায়, দাওয়াত খাবাই, কেউ এক ভাইয়ে কে ভাইয়ে নিয়ে যাচ্ছে, বোনে নিয়ে যাচ্ছে, এদিক সেই আত্মীয় স্বজনের দাওয়াত খাচ্ছে, দুলহান একদম। আর তার স্ত্রীও গয়না পেয়েছে, গয়না উনার স্ত্রীর বড় দামি গয়না, সুন্দর, ওইটা দিয়ে এদিক সেই যাচ্ছে, হারিয়ে ফেলছে গয়নাটা, হারিয়ে ফেলছে বা চুরি করে নিয়ে ফেলছে। এখন দুজনের মধ্যে তমুল ঝগড়া হয়ে গেল। উনি মামলা করলো, আব্দুর রহিম, বর্তমান স্বর্ণের দাম তোমরা জানো, এক ভরির দাম 2 লাখ টাকার উপরে। তো এটা বিরাট একটা হার, গলার হার, 5-6 ভরি, 5 ভরি হলে তো এটার দাম 10 লাখের উপরে। এখন মামলা শুরু হলো, বিচার শুরু হলো। ভালো করে খেয়াল করো, সেও স্বীকার করলো, বিবাদী হাবিবুল্লাহ স্বীকার করলো, হ্যাঁ উনি আমার বন্ধু, আমার কলিগ, আমার বিয়ের সময় আমাকে ওনার স্ত্রীর অলঙ্কার দিয়ে সহযোগিতা করেছে। তবে দুর্ভাগ্য, আমার স্ত্রী ওই হাতটা হারিয়ে ফেলেছে। এখন আপনারা মহামান্য বিচারক, আপনারা শ্রদ্ধার মাতবর যারা আছেন, চেয়ারম্যান মেম্বার, আপনারাই ওই স্বর্ণের একটা কী করেন,
দাম নির্ধারণ করেন। আমি তো সোনা চাঁদির দাম টাম এগুলো জানি না, আপনারা একটা নির্ধারণ করেন। আমি যতটুকু পারি আমি ওনাকে মূল্য কি করব, পরিশোধ করব। খুব ভালো করে খেয়াল করো। সে তো আব্দুর রহিম, সেই তো ওইটার দাম 10 লাখ হলে সে 20 লাখ তো বলবে। আদালতের মধ্যে তোমরা জানো যেটা 10 লাখ টাকার জিনিস, এটা বাদে কি বলে 20 লাখ টাকা। যেন দুপক্ষে সাক্ষীটা কি যারা টারা পড়ে যা লাস্টিং করে। কম বলে তো কম রেট বললে তো আপনার সে ঠকে যাবে। এই জন্য একদম 10 লাখ টাকার হার, সে বললো এটার দাম 30 লক্ষ টাকা, আমাকে 30 লক্ষ টাকা দিতে হবে। এটা বড় বিদেশি, সৌদি আরব থেকে এনেছি, আরব মধ্যপ্রাচ্য থেকে, বড় দামি স্বর্ণ। এখন দেখো, আর সে বলছে না না না, এটা আমি স্বর্ণ দেখেছি, 3-4 ভরির থেকে বেশি হবে না, এটার দাম বেশির থেকে বেশি 5 লাখ 6 লাখ। সে হারিয়ে গেছে, এই জন্য সুযোগ পেয়েছে, এত দাম হবে না। একটা হার বেশির থেকে বেশি 3-4 ভরি হবে, 6-7 লাখ টাকা হবে। আরও পুরাতন স্বর্ণ। ভালো করে খেয়াল করো, তখন আপনার কার কৌল গ্রহণযোগ্য হবে। ফাল কৌলুলিল মুকির মিলে একটা আর করতে বলো। উনি যে বলছে ঠিক আছে, তোমার স্ত্রীর স্বর্ণ অলঙ্কার আমি ব্যবহার করেছি, আমার স্ত্রী বিবাহের সময়, নতুন বিবাহের সময় ব্যবহার করেছে, তবে এটার দাম এত হবে না। উনি তো দাবি করছে 30 লক্ষ। তখন হাবিবুল্লাহ, না এত হবে না, এটার দাম বেশির থেকে বেশি 5-6 লাখ টাকা হবে, এবং অনেক পুরাতন স্বর্ণ এটা। তখন ওনার কৌল গ্রহণ করা হবে। আর এটার দাম যে 30 লক্ষ, ওনার কাছে কোনো বইয়েরা নাই। এটার দাম যে 30 লক্ষ, উনি তো কোনো স্লিপ দেখাতে পারছে না, কারণ এটা তো হার বানিয়েছে উনি অনেক আগে। উনি বিয়ে করছে 15-20 বছর, তখন বানিয়েছে, কোনো রসিদ তো স্লিপ কিচ্ছু রাখে নাই। কথা বুঝছো? এখন উনি যখন বইয়েনা পেশ করতে পারছে না, মুখে দাবি করছে এটার দাম 30 লক্ষ, কিন্তু কোনো ডকুমেন্ট নাই, তখন আপনার ফাল কৌলুলিল মুকির, ওনার কৌলে গ্রহণ হবে। মুকির মানে কে? একরার কর্ণওয়ালা। আকাররা ইউকিরু একরারান, ওখান থেকে মুকিরুন স্বীকারোক্তিকারী। ওনার কৌলে এতবার করবে মাল এমিন, কিসের সাথে? হ্যাঁ ঠিক আছে, তুমি শপথ করে বলো। বিচারকরা বলবে তুমি শপথ করে বলো, হ্যাঁ আমি আল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি, এই স্বর্ণের দাম, এই হারের দাম 5-6 লাখ টাকার বেশি হবে না। তখন ওনার মুকিরের কৌল অনুযায়ী ডিগ্রি দেওয়া হবে, ওনার বক্তব্য অনুযায়ী ডিগ্রি দেওয়া হবে। ঠিক আছে, তুমি 5-6 লাখ টাকা পরিশোধ করো। কারণ আল আসলু বরাতুল জিম্মা, বন্দাকে কি করে দাও? জিম্মা থেকে মুক্তি করে দাও, দায় মুক্ত করে দাও, যেন সে কোনো বন্দার হক কাঁধে নিয়ে কবরে যেতে না হয়। শরীয়তের, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ হলো যত পারো বন্দাকে সহজে কি করে দাও? বন্দাকে সহজে দায় মুক্ত করে দাও। কথা বুঝছো? তিক্তদ্রুপ শোনো, তিক্তদ্রুপ। স্বামী স্ত্রী তর্ক বাজলো বিয়ের পরে 15-20 বছর 30 বছর পর, দুজনের মধ্যে মোহর ছিল 20 লক্ষ টাকা। এখন 15-20 বছর পর দুজনের মধ্যে ঝগড়া যখন লাগলো, তার স্ত্রীও, ইমরানের স্ত্রীও দুষ্ট কম নয়। ঠিক আছে, তোকে এখন দেখাইব আমি, এতদিন মোহর দাবি করি নাই, এখন আদালতে দিছে দাবি যে উনি আমার স্বামী ইমরান, সে বিয়ে করেছে আজকে এতদিন, কিন্তু আমার একটা মোহর, একটা হক আদায় করে নাই। আমি আমার হক চাই আদালতের মাধ্যমে, মহামান্য আদালত, আমি আমার হক চাই। আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে প্রত্যেক মাসে আমার ডাক্তারি খরচ লাগে 3-4 হাজার টাকা, সে আমার ওষুধ খরচও দিচ্ছে না, আমার মোহরগুলো দিচ্ছে না, আমার পাওনা আমি চাই। অন্তত আমি তার পিছনে আমি দৌড়তে পারবো না। আমি একটা ট্যাবলেটের জন্য তাকে বলতে হয়, একটা ক্যাপসুলের জন্য তার পিছনে দৌড়তে হয়।